নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি। আপনাদেরকে কথা দিলাম যে আমি আদ্যাপীঠে নিয়ে যাচ্ছি, তা আপনারা চলুন আমার সঙ্গে। আমি বেরিয়েও পড়েছি। আসলে চাবি টাবি দিতে দেরি হয়ে গেল, আর ছেলের খাবার দাবার দিতে, কারণ ও মিটিং করছে সেহেতু আমি আর এদিকটায় গুছিয়ে এলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। মায়ের প্রায় 15 মিনিট দেরি হয়ে গেল, মানে এবারে স্তব পাঠ হবে। তা চলুন, ঠিক আছে, আপনাদেরকে তো মন্দির দর্শন করাবো, মাকে দর্শন করবেন আপনারা। চলুন শুনুন। আর এই যে আমার চলুন তাড়াতাড়ি করে চলে যাই। দেখুন কত তাড়াতাড়ি হাঁটছি আমি, কত সবজি। এই বেগুন কত করে? বেগুন কত? 100। তাহলে চিন্তা করুন, বেগুন এই যে যাচ্ছি। চলুন মাকে দর্শন করি। এইভাবে দিনগুলো আমি কাটিয়ে দিই, সকাল সন্ধ্যে ঠাকুরের নাম নিয়ে। ব্যাস একটু যদি পার করতে পারলাম, এটাই জীবনের অনেক সার্থকতা। মনটা তো এদিকে রাখতে পারি, ব্যাস। আর নিশ্চয়ই আপনারা ঢাকের আওয়াজ পাচ্ছেন। এই যে মন্দিরে চলে এলাম, এই দেখুন মন্দিরে চলে এলাম। শান্তি জল দেওয়া, সবাই দাঁড়িয়ে আছে, শান্তি জল দেওয়া। দেখুন এখানে শান্তি জল দেওয়া হয়। এই যে আরতির পর শান্তি জল দিচ্ছে, এই জন্য শান্তি জল দিয়ে দিচ্ছে। এই জন্য আমিও নিয়ে নিলাম, আপনাদেরকেও দিয়ে দিলাম। এই যে সত্যনারায়ণের মন্দির, আর এই যে আমার বড় মন্দির। এখান থেকে আমরা কিন্তু আরতি করবো সবার, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে বড় মন্দিরটা। বড় মন্দির দেখিয়ে দিই। এই যে মায়ের মন্দির, এই দেখুন মা একটা লাল টকটকে, তখনও বেনারসি করেছেন, এখনও করেছেন। দর্শন করুন সবাই। জয় মা আদ্যাময়ী মা। মা সবার মঙ্গল করো, তুমি সন্তানদের মঙ্গল করো। আমার সোনা যেন ভালোভাবে বেরিয়ে আসে, রিজু সোনা ভালোভাবে বেরিয়ে আসে মা। আপনারা আশীর্বাদ করুন, আদ্যা মাকে দেখুন আপনারাও। তাই এখানেই ভিডিওটা শেষ করছি। আমিও মাকে প্রণাম করি, দর্শন করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।